হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 1.2.8 নাওলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 1 এই বিষয়টির তোমাদের 2024-26 সেশন অর্থাৎ 2025 সালের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং তোমরা যদি এগুলো পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবং আমার এই সাজেশনটি যদি পড়া হয়ে যায় তাহলে অবশ্যই স্ক্যানার বা স্কলার ফলো করতে পারো। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো সংকীর্ণ অর্থে পাঠ্যক্রম বলতে কী বোঝেন। 2 নং দাগের প্রশ্ন হলো জন ডিউ প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতিটি ব্যক্ত করুন। 3 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল উন্নয়ন বা অব্যাহত উন্নয়নের সংজ্ঞা দিন। 4 নং দাগের প্রশ্ন হলো প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে দুটি পার্থক্য লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাক্ষেত্রে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দুটি অবদান লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো ধর্মনিরপেক্ষতাবাদ সঞ্চালিত করতে শিক্ষার কী ভূমিকা। 7 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল উন্নয়নের দুটি বৈশিষ্ট্য লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো ধর্মনিরপেক্ষতা শব্দের অর্থ কী। 9 নং দাগের প্রশ্ন হলো সমাজের উপর দরিদ্রের দুটি প্রভাব ব্যক্ত করুন। 10 নং দাগের প্রশ্ন হলো নন ফর্মাল ও ইনফর্মাল শিক্ষার মধ্যে দুটি পার্থক্য লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো বহু সংস্কৃতবাদ কি। 12 নং দাগের প্রশ্ন হলো সমাজের উপর নিরক্ষরতার দুটি প্রভাব ব্যক্ত করুন। 13 নং দাগের প্রশ্ন হলো আধুনিক ভারতের শিক্ষায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দুটি গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করুন। 14 নং দাগের প্রশ্ন হলো জ্ঞান তত্ত্ব এর অর্থ কী। 15 নং দাগের প্রশ্ন হলো জ্ঞান ও তথ্য এর মধ্যে সম্পর্ক কী। 16 নং দাগের প্রশ্ন হলো শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য উল্লেখ করুন। 17 নং দাগের প্রশ্ন হলো শ্রী অরবিন্দের সমন্বিত শিক্ষার উপাদানগুলি কী কী। 18 নং দাগের প্রশ্ন হলো ভারতের সামাজিক দিক থেকে পশ্চাৎপদ গোষ্ঠী বলতে কাদের বোঝানো হয় অথবা কারা সুবিধাবঞ্চিত গোষ্ঠী গঠন করেন। 19 নং দাগের প্রশ্ন হলো সমাজে নিরপেক্ষতার আদর্শের প্রসারে শিক্ষার দুটি ভূমিকা উল্লেখ করুন। 20 নং দাগের প্রশ্ন হলো লোকায়ত্ত পাঠ্যক্রম কি। 21 নং দাগের প্রশ্ন হলো যুক্তি ও বিশ্বাসের মধ্যে সম্পর্ক ব্যক্ত করুন। 22 নং দাগের প্রশ্ন হলো জ্ঞান ও দক্ষতা এর মধ্যে সম্পর্ক ব্যক্ত করুন। 23 নং দাগের প্রশ্ন হলো স্কুলে কিভাবে মূল্যবোধ গড়ে তোলা যেতে পারে তার দুটি উপায় উল্লেখ করুন। 24 নং দাগের প্রশ্ন হলো জ্ঞান ও তথ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। 25 নং দাগের প্রশ্ন হলো জ্ঞান ও দক্ষতার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। 26 নং দাগের প্রশ্ন হলো গান্ধীজির শিক্ষা দর্শনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 27 নং দাগের প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। 28 নং দাগের প্রশ্ন হলো বহু কৃষ্টি সমন্বিত শিক্ষা কি। 29 নং দাগের প্রশ্ন হলো ভারতের প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতার অর্থ লিখুন। 30 নং দাগের প্রশ্ন হলো প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করুন। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে কোনো একটি বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখুন। 1. ভারতীয় শিক্ষার সাংবিধানিক লক্ষ্যসমূহ। 2 হলো শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় শিক্ষায় স্বামী বিবেকানন্দের দর্শনের প্রাসঙ্গিকতা ব্যক্ত করুন। 4 নং দাগের প্রশ্ন হলো জ্ঞান সৃষ্টির পরিপ্রেক্ষিতে জ্ঞানবিদ্যা বা জ্ঞানতত্ত্ব এর ধারণাটি ব্যাখ্যা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিদ্যালয়ের বিভিন্ন ধর্মী কার্যাবলী আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো তথ্য কিভাবে জ্ঞানে রূপান্তরিত হয় ব্যাখ্যা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো ভারতবর্ষে নিরক্ষরতা দূরীকরণে গৃহীত কর্মসূচিগুলি সম্পর্কে আপনার পরিচিতি জ্ঞাপন করুন। 8 নং দাগের প্রশ্ন হলো 21 শতকের কাঙ্ক্ষিত দক্ষতা অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রমের কাঠামো নির্মাণের ক্ষেত্রে যে কোনো 5টি নীতির উল্লেখ করুন। 10 নং দাগের প্রশ্ন হলো ভারতের উচ্চশিক্ষায় বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি উল্লেখ করুন। 11 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করুন। 13 নং দাগের প্রশ্ন হলো বর্তমান ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য সংক্রান্ত দার্শনিক চিন্তার প্রাসঙ্গিকতাটি সংক্ষেপে লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ অথবা সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা দর্শনে প্রতিভাত শিক্ষায় ধর্মের স্থান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় দর্শনের তাৎপর্য লিখুন।
এরপর ১৬ নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সমাজে জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার সম্পর্কে বৃদ্ধির জন্য সাংবিধানিক বিধানগুলি আলোচনা করুন। ১৭ নং দাগের প্রশ্ন হলো টিকা লিখুন। এ লোকায়ত্ত পাঠ্যক্রম, বি কেন্দ্রীয় পাঠ্যক্রম, সি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। এরপর ১৮ নং দাগের প্রশ্ন হলো প্রথাগত, অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার সংস্থাগুলির মধ্যে তুলনামূলক আলোচনা করুন। ১৯ নং দাগের প্রশ্ন হলো জন ডিউ এর শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। ২০ নং দাগের প্রশ্ন হলো শিক্ষার প্রসারে বা শিক্ষার সংস্থা হিসেবে গৃহ, বিদ্যালয়, গোষ্ঠী ও সংবাদ মাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করুন। এই ছিল মোট তোমাদের ২০টি ৫ মার্কসের প্রশ্ন উত্তর। এগুলির মধ্যে হয়তো কোনোটা 2 মার্কসেও আসতে পারে, আবার কোনোটা 10 মার্কসেও আসতে পারে, তাই অবশ্যই প্রশ্নগুলো বুঝে বুঝে পড়বে। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। ১ নং দাগের প্রশ্ন হলো বিস্তৃত অর্থে পাঠ্যক্রমের ধারণা ব্যক্ত করুন। এটা পাঠ্যসূচি থেকে কিভাবে আলাদা লিখুন। পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্ব কাদের উপর বর্তায়। পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে রাজ্যের ভূমিকা কী। ২ নং দাগের প্রশ্ন হলো অপ্রথাগত শিক্ষা কী। অপ্রথাগত শিক্ষার সংস্থা হিসেবে গৃহের ভূমিকা আলোচনা করুন। ৩ নং দাগের প্রশ্ন হলো জন ডিউর ল্যাবরেটরি স্কুল সম্পর্কে ধারণা সংক্ষেপে বর্ণনা করুন। ৪ নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম বলতে কী বোঝায়। ভারতবর্ষের জাতীয় পাঠ্যক্রম রূপরেখা ২০০৫ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আলোচনা করুন। এরপর ৫ নং দাগের প্রশ্ন হলো ভারতীয় শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা বিবৃত করুন। ৬ নং দাগের প্রশ্ন হলো বিশ্বায়নের সংজ্ঞা দিন। এর বৈশিষ্ট্য এবং সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন, অথবা নেতিবাচক বা ইতিবাচক দিকগুলি উল্লেখ করুন বিশ্বায়নের। ৭ নং দাগের প্রশ্ন হলো শিক্ষা দার্শনিক হিসেবে অরবিন্দের অবদান আলোচনা করুন, অথবা শিক্ষা দার্শনিক হিসেবে অরবিন্দের শিক্ষা পদ্ধতি আলোচনা করুন। ৮ নং দাগের প্রশ্ন হলো জ্যাক ডেলর্সের সভাপতিত্বে পরিচালিত ১৯৯৬ খ্রিস্টাব্দে একবিংশ শতকের শিক্ষার উপর গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশনের রিপোর্টে শিক্ষার লক্ষ্য সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে তা সংক্ষেপে বর্ণনা করুন, অথবা শিক্ষার চতুর্স্তম্ভের গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। এই ছিল মোট তোমাদের কোর্স 1.2.8 এ এই কোর্সটি তোমাদের সাজেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে।